হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিসিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে। তোমরা তো সবাই জানো যে বিটিএস মেম্বাররা লাইভে এসেছিল, যেটা দেখে প্রত্যেকটা আর্মি অনেক বেশি খুশি হয়েছে। চলো বেশি বকবক না করে তারা লাইভে কি বলেছে জেনে নেই। তো প্রথমেই জিমিন বলে, লাইভ শুরু, দ্রুত সরো। তখন সুগা বলে যে এটা কি পারিবারিক ছবি, মানে জিমিন একটা ছবি তুলছিল। তখন সুগা বলে, এটি কি আমাদের পরিবারের ছবি? জিমিন বলে একটু পর আরএম বলে, দর্শক সংখ্যা ধীরে বাড়ছে। জাংকুক বলে, ওই ছবিটা মানে তাদের একসাথে তোলা ছবি? জিন বলে, 3 বছর হয়ে গেছে। আরএম বলে, শেষের দিনটা অনেক কষ্টের ছিল। 2022-এ জিন বলে 33 মাস। জাংকুক বলে, না 34, এমনই মনে হচ্ছে। আমি তখন ডার্মাটোলজিস্টের কাছে গিয়েছিলাম। আরএম জাংকুককে বলে, তোমার কানে তখন কিছু হয়েছিল? জাংকুক বলে, না এটা কিছু না। জিমিন বলে, আমরা যখন দূরে ছিলাম তুমি কনসার্ট করলে, কিভাবে শুভেচ্ছা দেব? মানে জিমিন যে হোপকেই বলছে। তখনই আরএম বলে ওঠে, আর্মি উপহার আছে, আমরা বিটিএস। এরপর কি হয় দেখে নাও। তারা অনেক দিন পর একসাথে কথা বলল। জিমিন বলে, আমরা যখন দূরে ছিলাম তোমাদের কনসার্টগুলো সত্যিই দারুণ ছিল। জেহব বলে, ধন্যবাদ। জিন বলে, কনসার্টে আসার জন্য ধন্যবাদ। সুগা বলে যে, আমি সোকজিন হায়ংয়ের কনসার্ট দেখেছি, অসাধারণ ছিল। জিমিন বলে, হ্যাঁ খুব মজা হয়েছিল, এমন কনসার্ট কেবল হায়ংই করতে পারে। তখন আরএম বলে, আমি সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি যখন জিন বলল, অনেক অনুশীলন করেছি, দেখাবো। তারপর বললেন, চ্যালেঞ্জ। কনসার্টে আবার চ্যালেঞ্জ কেন? জিন বলে, আমি সেটা বলার পর হাসতে হাসতে মরে যাচ্ছিলাম। হে। সুগা বলে, তুমি ইউরোপেও গিয়েছিলে? জিন আরএম বলে, তোমার কনসার্ট জাদুকরের মতো লেগেছে। গত 2-3 বছর অন্যদের পারফরমেন্স দেখেছি, আমাদেরও করা উচিত না? জিমিন বলে, আজ এত ছবি তুলেছি, বাহ, আমার নাকের ছিদ্র বড় হয়ে গেছে, হাহা। আর পাশে মনিটর থাকায় বারবার নিজের ছবি দেখতে হচ্ছিল। আরএম বলে, আমরা আমাদের পরিকল্পনা নিয়ে কথা বলবো, বড় অ্যালবাম বের করব, একসাথে বসে কাজ করব। কখন বের হবে? ভি বলে যে, পরের বছরের বসন্তে, মানে আমরা কিছুদিনের মধ্যেই একটা সারপ্রাইজ পেতে চলেছি, বিটিএসের অ্যালবাম আসতে চলেছে। জিমিন বলে যে, আমাদের ভক্তরা ভাবছিল সেনা থেকে ফিরে এলেই কিছু বের হবে, কিন্তু সার্ভিসের সময় কিছুই করা যায়নি। জিন বলে, আমার সোলো অল্প কয়েক মাসেই শেষ হয়েছিল। সুগা বলে, আর এটা তো ফুল গ্রুপ অ্যালবাম, সময় লাগবেই। জিমিন বলে, একসাথে আমরা সফল হব। ভি বলে, আমরা এখনও বলিনি যে আমরা আমেরিকায় কাজ করছি। এটা শুনে বাকি 6 মেম্বার হাঁ করে তাকিয়ে থাকে। সুগা বলে, এইভাবে অ্যালবাম করা আমাদের জন্য নতুন, কত সময় লাগবে বলা মুশকিল, চেষ্টা না করলে জানা যাবে না। আরএম বলে, আমরা বসন্তের জন্য শ্যুট করছি। জিমিন বলে, আমরা একসাথে আছি, এইটুকুই খুশির। জেহব বলে, আজ কতবার যে হেসেছি। জিন বলে, একা একা কাজ করেছি, তারপর ফেস্টায় হবিদের সাথে কাজ করে এত হেসেছি, ওকে দেখলেই হাসি পেত, হাহা। আরএম বলে, লোলা পালুজা আর জিন হায়ংয়ের ট্যুরও আছে, সময় পেলেই মিউজিকের কাজ করব, এর মধ্যে লাইভ বা সোশ্যাল মিডিয়াতে কথা বলবো। ভি আবার বলে, আমরা বলিনি যে আমেরিকায় কাজ করছি, তাই না? হাহা। জেহব বলে, হ্যাঁ বলিনি। ভি বলে, হ্যাঁ বলিনি, সত্যিই বলিনি। এটা শুনে আরএম আর জিমিন একে অপরের দিকে তাকিয়ে হাসছিল। জিমিন বলে, দারুণ। জিন বলে, ভাবছিলাম একাই কি পারবো, একা করতে গিয়ে একদম একা লাগছিল। ভি বলে, হায়ং তুমি দারুণ করেছো। জেহব বলে, তুমি চ্যালেঞ্জ নিয়েছিলে। আরএম বলে, চ্যালেঞ্জ মানেই সফলতা, অবশ্যই পরের বছর ওয়ার্ল্ড ট্যুর করতেই হবে, সারা বিশ্বে যেতে হবে। জিন বলে যে, আমার মন আগে থেকেই ধুকপুক করছে। ভি বলে, তোমরা এবার কি করবে? সুগা বলে, মিউজিকের কাজ, তাই না? ভি বলে, না মানে আমি শুধু জানতে চাচ্ছিলাম। জেহব বলে যে, আচ্ছা আমি জার্মানি যাব। জিনকে বলে, হায়ং তুমি পিয়ানো এত ভালো বাজাও কিভাবে? ভি বলে, একদম। সুগা বলে, তুমি অনেক প্র্যাকটিস করো। জিন বলে যে, প্রায় 2 মাস ধরে পিয়ানোর ক্লাস নিচ্ছি, এখন আমরা একসাথে আছি, তাই হবি আমার শিডিউল দেখেছে। শিডিউল দেখে সে বলল, জেহব বলে, হায়ং তুমি পিয়ানিস্ট হতে চাও? ও
সত্যি অনেক প্র্যাকটিস করেছে, জিমিন বলে। আর আমি মনে করি ওর লাইভ পারফরমেন্স দারুণ হয়েছে, আমাকেও অবাক করেছে। সুগা বলে যে পিয়ানোটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস। আরএম বলে বাজানোর সময় আমি দেখেছি তুমি কিভাবে কিগুলোতে পুরো মনোযোগ দিচ্ছিলে। জিন তখন বলে মঞ্চে ওঠার আগে আমি সবসময় প্রার্থনা করি। ভি বলে ঠিক কোনো ভুল হয়েছিল? জিন বলে প্র্যাকটিসের সময় 5 বার বাজালে 1 বার ভুল হতো, তবে কনসার্টে কোনো ভুল হয়নি। জাংকুক বলে তাহলে সেটা হাতের সিঙ্কের সমস্যা ছিল না? জিমিন বলে না, ওটা আসল পিয়ানোই ছিল। জিন আমি সত্যিই লাইভ বাজিয়েছি, শুরুতে সাউন্ড সেটিং বন্ধ ছিল দেখে আমি তো একদম অবাক। জেহব বলে পুরো প্রসেসটা ভাবতেই আমার চোখে পানি চলে আসছিল। সুগা বলে আমারও হয়েছিল, আমার শেষ দিন গিটারটা ধরে কাঁদছিলাম। আরএম বলে আমরা জানি। ভি বলে এটা সে 3য়-বার বলল, মনে হচ্ছে চায় আমরা এটা গুরুত্ব দিয়ে শুনি। আরএম বলে একদম, এটা স্বীকার করতে হবে, সে বলেছে সে কাঁদছিল। আমি 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 সুগা এভাবে বলছিল। ভি বলে তুমি কথা বলার সময়ও সে 3 বার বলেছে আমি কেঁদেছিলাম, শেষ দিনে কেঁদেছিলাম। এটা শুনে সুগা হাসে। ভি আবার বলে সে বলছিল আমি কেঁদেছিলাম, শেষ দিনে কেঁদেছিলাম। আমি কেঁদেছিলাম মানে বোঝাই যাচ্ছে আমাদের ভি একদম আগের মতো বদের হাড্ডিই আছে। ভির কথা শুনে জেহব জোরে জোরে হাসতে থাকে। সুগা বলে আমি বুঝতে পারছি এটা কেমন অনুভব হয়। জেহব বলে হ্যাঁ, একই রকম লেগেছে। সুগা বলে আমিও চাপ আর দায়িত্ববোধে ছিলাম, ভাবছিলাম পারবো তো। জিমিন তখন বলে তুমি যখন পরের বার কাঁদবে আমাকে কল দিও। সুগা বলে ঠিক আছে, ভিডিও কল করব। জিমিন বলে হ্যাঁ, ভিডিও কল দিও, অবশ্যই আমাকে ভিডিও কল দিও। তো কিছুদিন আছে ইয়ুঙ্গি জিমিনের বাসায় গিয়ে ভোর 3টায় জিমিনের জন্য গিটার বাজিয়েছিল এবং জিমিন গান গেয়েছে, এটা সুগা বলে। এটা শুনে মেম্বাররা বলে এটা খুবই রোম্যান্টিক। সুগা বলে এটা স্পষ্ট যে তোমার বেসিক বিষয়গুলো এখনও সলিড একদম। জিমিন বলে তুমি কখন আমাকে গাইতে শুনলে? সুগা বলে আমি 2 দিন আগে তোমার বাসায় গেলাম না, আমি সব শুনেছি। আমি গিটার বাজালাম আর তুমি গান গাইলে। জেহব বলে তোমরা এভাবেও সময় কাটিয়েছ? জিমিন বলে হ্যাঁ, আমি গান গাইতাম, সে গিটার বাজাতো। জিন বলে এটা খুবই রোম্যান্টিক। এটা শুনে জিমিন হাসতে থাকে। আরএম বলে বাহ, হিয়ং গিটার বাজাচ্ছে আর আমার ছোট ভাই ফ্রি স্টাইলে গান গাইছে। তখন জাংকুক বলে এত সুইট আর রোম্যান্টিক। জিন বলে দারুণ তো। আরএম বলে মনে হচ্ছে তোমরা মিউজিক অ্যান্ড লিরিক সিনেমায় আছো। তখন জিমিন বলে কিন্তু আমি কিছুই মনে করতে পারছি না। তখন আরএম বলে হবি কি সব কোরিয়ান ভ্যারাইটি শো দখল করে নিচ্ছে নাকি? জিন বলে টিভি অন করলেই দেখি হবি আছে। জেহব বলে সুযোগ পেলে আমি শুধু এমন জায়গায় যেতে চাই যেখানে আগে যাইনি। এটা শুনে সবাই অনেক খুশি হয়। এরপর আরএম বলে এই হায়ংয়ের ট্যুর আছে। জেহব জিনকে বলে তোমার কনসার্টে যাব নাকি? জিন বলে না না না। জেহব বলে কোন কনসার্টে যাব? জিন বলে না না না। জিমিন বলে হায়ং নিরাপদে যেও আর ভালোভাবে ফিরে আসো, কোনো চোট না পেয়ে। জিন বলে তোমাদের সাপোর্ট থাকলে আমার কিছুই হবে না, আর যদি চোট পাই তাহলে বুঝে নিও তোমরা সাপোর্ট করনি। জিমিন বলে আচ্ছা তাহলে হাসি, আমি সাপোর্ট করব। ভি বলে এখন থেকে আমাদের আরও বেশি জিনিস আপলোড করা উচিত, গ্রুপ বা এককভাবে। জিমিন বলে ওহ, লাইভ দিয়ে? ভি বলে হ্যাঁ, প্রায়ই আপলোড করতে হবে তাই না? আরএম বলে এটা ঠিকই। জাংকুক বলে আসলে মিউজিকের কাজ ছাড়া আমাদের তেমন কোনো শিডিউল নেই, যেহেতু আমরা তাতে ফোকাস করছি, তাহলে যদি সেই প্রসেসও দেখাতে পারি। জিমিন বলে আমরা পুরোপুরি ফোকাস করতে যাচ্ছি। জাংকুক বলে হ্যাঁ, পুরোপুরি। সুগা বলে তুমি এত ফোকাস করছিলে যে চোখে লেগে যাচ্ছিল। আরএম বলে বাহ, এই ফোকাস একদম ক্রেজি। তো কিছু কথার মাঝেই তারা বিদায় জানায়, যেহেতু জিনের কনসার্ট ছিল। তো এই ছিল আজকের ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে, তোমরা তো বুঝতেই পারছো। পুরোটা লাইভ এক্সপ্লেন করেছি, কেমন লেগেছে বলবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বিটিএস মেম্বার্সদের সম্পর্কে অল আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।